আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখা শুরু করার জন্য। আজকে আমরা আলোচনা করব ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নিয়ে। অবশ্যই আমরা সকল টেন্স সম্পর্কে আলোচনা করব। তাই যদি সকল টেন্স সম্পর্কে জানতে চাও তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথে থাকো এবং এনজয় করো এই চ্যানেলের সকল ভিডিও। তাহলে দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অতীতকালে কোনো কাজ সাধারণভাবে সম্পন্ন হয়েছিল এই রূপ প্রকাশ করতে ভার্ব এর যে রূপ ব্যবহৃত হয় তাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বলে। যেমন সে পাখি দেখেছিল, আমরা বই পড়েছিলাম। এই দুটি বাক্য দিয়ে কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স বোঝানো হয়েছে, কারণ সময়টা বোঝানো হয়েছে অতীতকালকে। এবং দেখো মূল ভার্বের শেষে কি আসে সে দেখো ছিল কথাটা আছে, লাম কথাটা আছে। এরকম ছিল লাম কথা যদি থাকে তাহলে সেটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে বোঝানো হয়। অবশ্যই আমি ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে কিভাবে চিনতে হয় সেটা আমি দেখাবো। তাহলে দেখো চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে ছিলাম, ছিলেন, ছিল, চিলে, ল, লাম, লে, লেন, তো, তাম, তেন ইত্যাদি থাকবে। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠন দেখো সাবজেক্ট প্লাস ভার্বের টু প্লাস বাকি অংশ। যেমন আমি ভাত রান্না করেছিলাম। এইখানে দেখো আমি হলো সাবজেক্ট, ভাত হলো অবজেক্ট, রান্না করেছিলাম হলো ভার্ব বা ক্রিয়া। এবং দেখো বাংলা ক্রিয়া শেষে কিন্তু লাম কথাটা আছে। এখানে দেখো উপরে লাম আছে, এই দেখো লাম, বাংলা ক্রিয়া শেষে লাম আছে। তাহলে চলো এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথম সাবজেক্ট, সাবজেক্ট হলো আমি, আমি ইংরেজি হলো আই, প্লাস ভার্বের টু, ভার্ব হলো রান্না করেছিলাম, রান্না করা ইংরেজি হলো কুক। এখানে কুকের ভার্বের টু হবে কুকড, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ভাত, ভাত ইংরেজি হলো রাইস। তাহলে দেখো আই কুকড রাইস, আমি ভাত রান্না করেছিলাম। তারা ফুটবল খেলেছিল। এখানে দেখো তারা হলো সাবজেক্ট, ফুটবল হলো অবজেক্ট, খেলেছিল হলো বাংলা ভার্ব বা ক্রিয়া, এবং বাংলা ক্রিয়া শেষে দেখো ছিল কথাটা সাথে আছে। তাহলে দেখো সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে, প্লাস ভার্বের টু, ভার্ব হলো খেলেছিল, খেলা ইংরেজি হলো প্লে, প্লে ভার্বের টু হলো প্লেট, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ফুটবল, ফুটবল ইংরেজি হলো ফুটবল। তাহলে দেখো দে প্লেট ফুটবল, তারা ফুটবল খেলেছিল। তাহলে আরো এক্সাম্পল দেখো রানা ইংরেজি শিক্ষা দিয়েছিল। এইখানে রানা সাবজেক্ট, ইংরেজি অবজেক্ট, শিক্ষা দিয়েছিল ভার্ব বা ক্রিয়া। তাহলে দেখো ক্রিয়া শেষে ছিল কথাটা সাথে আছে। তার আগে বলে রাখি তোমাদেরকে অবশ্যই ফার্স্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা মুখস্থ রাখতে হবে, না হলে তোমরা ইংরেজিতে বাক্য তৈরি করতে পারবে না। বিশেষ করে ফার্স্ট ইনডিফিনিট টেন্স দিয়ে বাক্য তৈরি করতে পারবে না যদি তোমরা গঠনটা মুখস্থ না করো। ওকে, তাহলে দেখো রানা হলো সাবজেক্ট, রানা ইংরেজি হলো রানা, প্লাস ভার্ব টু, ভার্ব হলো শিক্ষা দিয়েছিল, শিক্ষা দেওয়া ইংরেজি হলো টিচ, টিচার ভার্ব টু হলো টট, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো ইংরেজি, ইংরেজি ইংলিশ হলো ইংলিশ। তাহলে রানা টট ইংলিশ, রানা ইংরেজি শিক্ষা দিয়েছিল। সাকিব চিঠি লিখেছিল। তাহলে সাকিব হলো সাবজেক্ট, চিঠি হলো অবজেক্ট, লিখেছিল ভার্ব বা ক্রিয়া, এবং দেখো ছিল কথার সাথে আছে। তাহলে প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো সাকিব, সাকিব ইংরেজি হলো সাকিব, প্লাস ভার্বের টু, ভার্ব হলো লিখেছিল, লিখেছিল ইংরেজি হলো রাইট, রাইটের ভার্বের টু হলো রোট, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো চিঠি, চিঠি ইংরেজি হলো লেটার। তাহলে দেখো সাকিব রোট লেটার, সাকিব চিঠি লিখেছিল। আমরা স্কুলে গিয়েছিলাম। এখানে দেখো আমরা হলো সাবজেক্ট, স্কুল হলো অবজেক্ট,
গিয়েছিলাম দেখো বার বা কিয়া, এবং বাংলা কিয়া শেষে দেখো লাম কথাটা অবশ্যই সাথে আছে। তাহলে এই বাক্যটিকে আমরা ইংরেজি করব। প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আমরা, আমরা ইংরেজি হলো উই। তারপর প্লাস ভার্বের টু, ভার্ব হলো গিয়েছিলাম, যাওয়া ইংরেজি হলো গো, গো এর ভার্বের টু হলো ওয়েন্ট, প্লাস অবজেক্ট, অবজেক্ট হলো স্কুল, স্কুল ইংরেজি হলো স্কুল, আর টু হলো প্রিপোজিশন, যা এখনই আলোচনা করতে চাই না, অন্য কোনো সময় আলোচনা করব। তাহলে দেখো উই ওয়েন্ট টু স্কুল, আমরা স্কুলে গিয়েছিলাম। তাহলে এখন দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে চাইলে গঠন সাবজেক্ট প্লাস ডিড প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস বাকি অংশ। আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সে সাহায্যকারী ভার্ব নেই, যেহেতু সাহায্যকারী ভার্ব নেই, যে কারণে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড আনতে হয়। আর ডিড হলো ভার্বের টু, যেমন ডু, ডিড। এখানে ডিড হওয়ার কারণে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে জানি আমরা ভার্বের টু হয়, কিন্তু মূল ভার্বটা এখানে ভার্বে ওয়ান হয়ে যাবে। তিনি চিঠি লেখেননি। তাহলে দেখো তিনি হলো সাবজেক্ট, চিঠি হলো অবজেক্ট, এবং লেখেননি এটা হলো ভার্ব বা ক্রিয়া, এবং এই বাক্যটি হলো নাবোধক বাক্য। তাহলে দেখো গঠন সাবজেক্ট, সাবজেক্ট হলো তিনি, তিনি ইংরেজি হলো হি, প্লাস ডিড, ডিড দিলাম, প্লাস নট, নট দিলাম, এবং প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো লেখেন, লেখেন ইংরেজি হলো রাইট। আমরা জানি ফার্স্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে ভার্বের টু হয়, কিন্তু এখানে ভার্বে অন হবে যখন আমরা নেগেটিভ করব, কারণ এখানে ডিড চলে এসেছে, যে কারণে মূল ভার্বটা হবে ভার্বে ওয়ান। তারপর প্লাস বাকি অংশ হলো লেটার। তাহলে হি ডিড নট রাইট লেটার, তিনি চিঠি লেখেননি। সে গতকাল স্কুলে যায় নাই। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো সে, সে ইংরেজি হলো হি, প্লাস ডিড দিলাম ডিড, প্লাস নট দিলাম নট, এবং দেখো ভার্ব ওয়ান, ভার্ব হলো কি এখানে যায়, যায় ইংরেজি হলো কি গো, প্লাস বাকি অংশ হলো টু স্কুল yesterday। তাহলে হি ডিড নট গো টু স্কুল yesterday, সে গতকাল স্কুলে যায় নাই। আমি ছেলেটিকে সাহায্য করি নাই। এখানে দেখো আমি হলো সাবজেক্ট, সাহায্য করি হলো ভার্ব বা ক্রিয়া, এখন দেখো নাই, নাই কথাটার জন্য কিন্তু বাক্যটি নাবোধক বাক্য। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্ট হলো আই, এবং প্লাস ডিড দিলাম ডিড, প্লাস নট দিলাম নট, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো সাহায্য করি, সাহায্য করে ইংরেজি হলো হেল্প। তারপর প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো ছেলেটিকে, ছেলেটি ইংরেজি হলো বয়, দা বয়। তাহলে দেখো আই ডিড নট হেল্প দা বয়, আমি ছেলেটিকে সাহায্য করি নাই। এখানে মূল কথা হলো যে যদি আমরা ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করতে চাই, তাহলে সাহায্যকারী ভার্ব হিসেবে ডিড আনতে হবে, এবং মূল ভার্বটাকে ভার্বে ওয়ানে লাগতে হবে। ওকে, তাহলে এখন দেখো ফার্স্ট ইনডিফিনিট টেন্সকে ইন্টারোগেটিভ করতে চাইলে গঠন ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বে ওয়ান প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এক্সাম্পল দেখো, তুমি কি গতকাল স্কুলে গিয়েছিলে? এখানে দেখো তুমি হলো সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করা হয়েছে গতকাল স্কুলে, এটা হলো বাকি অংশ বা অবজেক্ট, গিয়েছিলে হলো ভার্ব বা ক্রিয়া, এবং প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো প্রথমে ডিড দিলাম ডিড, প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো তুমি, তুমি ইংরেজি হলো ইউ, প্লাস ভার্ব ওয়ান, ভার্ব হলো গিয়েছিলে, যাওয়া ইংরেজি হলো গো, প্লাস বাকি অংশ হলো টু স্কুল yesterday, প্লাস প্রশ্নবোধক চিহ্ন, দিলাম প্রশ্নবোধক চিহ্ন।
তাহলে দেখো ডিড ইউ গো টু স্কুল yesterday? তারা কি মাঠে বল খেলেছিল? এইখানে দেখো তারা হলো সাবজেক্ট, কি দিয়ে প্রশ্ন করা হয়েছে, মাঠে বল এইটা হলো অবজেক্ট বা বাকি অংশ, খেলেছিল হলো ভার্ব বা ক্রিয়া এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো প্রথমে ডিড দিলাম, ডিড তারপর প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হলো তারা, তারা ইংরেজি হলো দে, প্লাস ভার্বে ওয়ান, ভার্বে ওয়ান হলো খেলেছিল, খেলা ইংরেজি হলো প্লে, প্লাস বাকি অংশ, বাকি অংশ হলো মাঠে বল, ইন দা ফিল্ড, প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে দেখো ডিড দে প্লে বল ইন দা ফিল্ড? তারা কি মাঠে বল খেলেছিল? এই হলো ফার্স্ট ইনডেফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করার নিয়ম। তাহলে আজকে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।